যস্য শরণমাত্রেণ জ্ঞানোৎপদ্যতে স্বয় সএব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণব, যারা যেই প্রান্তে আছেন, যারা আমার কথা শুনছেন, সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আসতে চলেছে পবিত্র দিন কৃষ্ণ জন্মাষ্টমী। আজ আমরা আস্বাদন করব জন্মাষ্টমী থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, আর শ্রীকৃষ্ণের মধুময় জন্মকথা, জন্মলীলা কথা ভাগবত অনুসারে কিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করব। প্রথমে আমরা জানব আমাদের এই জন্মাষ্টমী আমরা কেন পালন করি, জন্মাষ্টমীর দিন কি এমন হয়েছিল, কেন আমরা এই জন্মাষ্টমীকে এত মহিমান্বিত করছি। কে এসেছিল? অদ্ভুত এক ব্যাপার হয়েছিল যা আমাদেরকে ভাগবত শোনাচ্ছেন, যা আমরা ভাগবতে কান লাগালেই শুনতে পাই। কি শুনতে পাই? কার জন্ম হয়েছিল সেদিন? কেন এই তিথি আমাদের কাছে এত প্রিয়? কার জন্ম হয়েছিল? যার জন্ম নেই তার জন্ম হয়েছিল, যার কর্ম নেই তার জন্ম হয়েছিল, যার কর্ম নেই, কর্মফল নেই, তার জন্ম হয়েছিল। আমাদের তো জন্ম হয় কর্মফলে, আমাদের কর্মফল আছে তাই আমাদের জন্ম আছে, জন্মের সঙ্গে আমরা মৃত্যুটাও নিয়ে আসি, তাই মৃত্যুও আছে। কিন্তু যিনি এসেছেন তিনি তো কর্মের অতীত, জন্মের অতীত, তার আদি নেই, অন্ত নেই, তিনি জন্ম নিয়েছিল। বলতে গেলে যা কখনোই সম্ভব নয়, সে অসম্ভব কিছু ঘটেছিল ভাদ্র মাসের এই অষ্টমী তিথিতে। আজ থেকে 5000-এরও বেশি বছর আগে এই স্মরণীয় মুহূর্ত এসেছিল আমাদের মতো ক্ষুদ্র মানুষের জীবনে। আমরা অতীব ক্ষুদ্র, আমরা এতই ক্ষুদ্র, আমাদের ক্ষুদ্রতা চিন্তা করলে আমরা অসহায়তা হয়ে পড়ি, আমরা অসহায় হয়ে পড়ি। আমাদের ডাক বড়োর কাছে পৌঁছাবে না, তারপরেও আমরা বড়োর কাছে যাওয়ার আশা নিয়ে বসে থাকি। আমরা পৌঁছাতে পারি না সেই মহান বড়োর কাছে, কিন্তু তিনি তো আসতে পারেন, তাই তিনি আসলেন আমাদের কাছে, আমাদের মতো ছোট্ট অতীব ক্ষুদ্র মানুষের কাছে তিনি আসলেন কৃপা করে। শাস্ত্র বলছেন অনুগ্রহ করে তিনি আসছেন। আমাদের মতো ছোট জনদের অনুগ্রহ করে, কৃপা করে তিনি এই ধরণীতে নরলীলা করতে আসছেন। তিনি হলেন বিশাল বিভু, পরাৎপর, পরম ব্রহ্ম। শাস্ত্র বহু নামে যাকে সম্বোধন করেন। শাস্ত্র বলছেন তিনি রসময়, তিনি রসিক শেখর, রস দিয়ে গড়া যার তনু, যার তনু কৃপা দিয়ে গড়া। তিনি কৃপাময়, তিনি দয়াময়, তিনি দীনবন্ধু, তিনি দীন দয়াল। তিনি আসছেন এই অষ্টমী তিথিতে। তার জন্মকালে কোনো আলো জ্বলেনি, গৃহ উজ্জ্বল হয়নি, তবে গৃহ উজ্জ্বল হয়েছে তার অঙ্গের প্রভায়। তার জন্মকালে কোনো উলুধ্বনি হয়নি, কোনো শঙ্খের ধ্বনি হয়নি, চারিদিকে নিপীড়িত আত্মনাথের ধ্বনি। সেই আত্মনাথের ধ্বনিতে তার জন্ম হচ্ছে। কোনো উৎসব ঘটেনি, কোনো আড়ম্বর হয়নি, তবে আকাশে ছিল ঘন ঘটা, বিজলি ছটায় পুরো চারিদিক আলোকিত ছিল। চারিদিকে ঘন বৃষ্টি, বিশাল অনাসৃষ্টি হয়েছিল। সেই দিন ঘুমিয়েছিল চারিদিকে সকলে, সকলে জানতেই পারেনি তিনি আসছেন। আমাদের মতো সকলকে কৃপা করতে নরতনু ধারণ করে
ভগবান নেমে আসছেন আমাদের কৃপা করার জন্য। জন্ম হয়নি তার রাজপ্রাসাদে, জন্ম হয়নি কোনো ভিখারির পণ্য কুঠিরে, তার জন্ম হয়েছিল দুরাত্মা কংসের কারাগারে। দেবকী ছিল ভক্তির মূর্তি, আর বসুদেব তিনি ছিলেন শুদ্ধ জ্ঞানময় সত্তা। তাদের বিবাহ হলো, জ্ঞান আর ভক্তির মিলন হলো। সেই মিলনে বেজে উঠল কংসের মৃত্যুর ঘণ্টা। জ্ঞান আর ভক্তির মিলন হলে কারো জীবনে ভগবানের আগমন হয়। এইখানেও তেমনটি হলো। সেই ঘটনা, সেই লীলা কথা আজ আস্বাদন করব। কি করে আমাদের এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হচ্ছেন। গীতায় তিনি বলেছেন, যখন যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, ধর্মের গ্লানি হয়, সাধুদের রক্ষা করতে, ভক্তদের রক্ষা করতে, ধর্ম পুনরায় স্থাপন করতে আমি পৃথিবীতে অবতীর্ণ হই। এই তো আছে। তিনি আরেকটি গৌণ কারণ রয়েছে। ভগবানের সব আছে। ভগবানের কি নেই? এ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের। ভগবান যেমনি করে এই পৃথিবী সৃষ্টি করছেন, প্রলয়ে এই পৃথিবী আবার ভগবানের মধ্যে লীন হয়ে যায়। তাহলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের লোমকূপ থেকে সৃষ্টি। এইরকম কত শত ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে রয়েছেন। তাহলে ভগবানের কিসের অভাব? একটা জিনিসের ভগবানের অভাব। সেইটি কি? সেইটি হলো ভালোবাসা, প্রেম। সেই প্রেম আস্বাদন করতে, সেই ভালোবাসা আস্বাদন করতে ভক্ত ভগবানের মধুময় প্রেমের লীলা করতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দাপরে আসলেন এই ধরণী, এই পৃথিবীতে। পরীক্ষিত মহারাজকে যখন সুখদেব মুনি 7 দিন ভাগবত কথা শোনাচ্ছেন, শোনাতে শোনাতে নবম স্কন্ধের পর একটি শ্লোক দিয়ে দশম স্কন্ধ শেষ করে দিলেন। পরীক্ষিত তখন জানতে আকুলতা প্রকাশ করলেন, আপনি আমাকে আমার কুলের ঠাকুর, আমার প্রাণের ঠাকুর, আমার ভগবান শ্রীকৃষ্ণের কথা বলুন। আমার তৃষ্ণা তো সেই শ্রীকৃষ্ণের লীলা শোনার জন্য। আমাকে সেই কথা শ্রবণ করিয়ে আপনি আমাকে কৃতার্থ করুন। বক্তা যখন বলেন, শ্রোতার যদি আকুলতা থাকে তবেই শোনার মধ্যে আনন্দ। সুখদেব মুনি তখন পরীক্ষিত মহারাজকে দশম স্কন্ধে বলছেন কি কারণে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ রূপে। সেই কথার পিছনের কথাটা কি? কেন ভগবান পৃথিবীতে আসছেন? পৃথিবীর অবস্থা তখন কেমন ছিল? বলছেন পৃথিবী সব সহ্য করতে পারে। পাহাড়ের ওজন, সমুদ্র, পর্বত, এমন কিছু নেই যা পৃথিবী সহ্য করতে পারে না। তবে একটা জিনিস পৃথিবী সহ্য করতে পারে না, পাপের ভার। যখন পাপের ভার বেশি হয়ে যায়, পৃথিবীর পক্ষে সহ্য করা সম্ভব হয় না। ঠিক তেমনটি হয়েছিল দাপর যুগে। কংস ও অন্যান্য অসুরদের অত্যাচারে পৃথিবী একেবারে ভরাক্রান্ত হয়ে গেছে। পৃথিবী কাঁদতে কাঁদতে গাভী রূপ নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। নিজের আর্তনাদ, নিজের যে পীড়া, নিজের যে দুঃখের বাণী ব্রহ্মাকে শোনালেন। ব্রহ্মা পৃথিবীর কথা শুনে দেবাদিদেব মহাদেব ও অন্যান্য দেবতাদের নিয়ে ক্ষীরদাস সাগরে শ্রী নারায়ণের কাছে গেলেন। ক্ষীরদাসায়ী নারায়ণের কাছে দেবাদিদেব মহাদেব ও দেবগণকে নিয়ে ব্রহ্মা পৌঁছালেন ক্ষীরদাস সাগরের তীরে। সকলে পুরুষসূক্ত মন্ত্র পাঠ করে ভগবানের বন্দনা করছেন। পুরুষসূক্ত মন্ত্র শুনে নারায়ণ প্রসন্ন হলেন। তিনি আকাশবাণীতে যা বললেন তা ব্রহ্মা শুনতে পেলেন। তখন পিতামহ ব্রহ্মা সেই বাণী দেবগণকে বলছেন, হে দেবগণ,
ভগবান পৃথিবীর এই দুঃখের কথা আমাদের আসার পূর্ব থেকেই জানে। তাই অতি সত্বর পৃথিবীর এই সন্তাপ দূর করার জন্য তিনি অতি শীঘ্রই যাদব বংশে অবতীর্ণ হতে চলেছেন। যাদব বংশে বসুদেব ও দেবকীর ঘরে তিনি অবতীর্ণ হবেন। সেই সঙ্গে দেবগণ ও দেবরমণীদের পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য তিনি বলেছেন। তিনি আরও বলেছেন, ভগবান আসার আগে ভগবানের কলা অংশ অবতার শ্রী শঙ্কর্ষণ দেব, যিনি অনন্ত দেব, তিনি পৃথিবীতে আসছেন। তিনি আসার সঙ্গে সঙ্গে পরবর্তীতে ভগবান স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হবেন। যোগমায়াকে আশ্রয় করে ভগবানের এই মধুময় লীলা, এই হলো ভগবানের আসার তত্ত্ব কথা। এইবার শুনব লীলা কথা, যে ভগবান আসছেন তার আগে কি হয়েছিল, কি পরিপ্রেক্ষিতে, কোন সময়টায় ভগবান কেন আসছেন সে কথা তো শুনেছি। এইবার শুনব কি হয়েছিল, কিভাবে বসুদেব দেবকীর ঘরে ভগবান আসছেন। তখন সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, পুরাকালে যাদব বংশের রাজা সুরসেন আর সুরসেনের পুত্র বসুদেব, বসুদেবের সঙ্গে উগ্রসেনের ভ্রাতা দেবক রাজার কন্যা দেবকীর বিয়ে ঠিক করল উগ্রসেনের পুত্র কংস। কংস ভোজবংশের রাজা উগ্রসেনের পুত্র ও দেবকী ছিল কংসের প্রিয় ভগিনী। অনেকে নিশ্চয় জানেন না, দেবকী কিন্তু উগ্রসেনের মেয়ে নয়, দেবকী উগ্রসেনের ভাই দেবকের মেয়ে। কংস দেবকীকে খুব ভালোবাসে, নিজের ভগ্নী দেবকীকে নিজের কন্যার মতো করে ভালোবাসে কংস। তাই আজ খুব আনন্দ কংসের, নিজের প্রিয় মিত্র বসুদেবের সঙ্গে নিজের ভগ্নী দেবকীর বিয়ে দিল কংস। ভগ্নী শ্বশুর বাড়ি যাবে, তাই যৌতুক স্বরূপ বহু ধন সম্পত্তি কংস দিচ্ছে দেবকীকে। 1 লক্ষ ঘোড়া, 1 লক্ষ গাভী, 10,000 দাসী, শুধু দাসী নয়, সোনা পরিধান করা দাসী। রথের উপরে চড়ে বসলো দেবকী আর বসুদেব। রথের সারথীকে নামিয়ে দিল কংস, নিজে আজকে সারথী হয়ে ভগ্নীকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে। মাঝপথে এক দুর্ঘটনা ঘটল। এমন কি দুর্ঘটনা ঘটতে পারে? হঠাৎ করে আকাশবাণী হলো, হে মূঢ় কংস, যে প্রিয় ভগিনী আর ভগ্নিপতিকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। কংস তো পাপী ছিল। এই ভগ্নির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাতে কোনো সত্যিকারের ভালোবাসা ছিল না। সত্যিকারের তো কংস ভালোবাসে নিজেকে। এবার কংস, আমরা বলতে পারি কৃষ্ণের জন্মের পর কংস তো মৃত্যু হয়ে গেছে, এটা ঠিক নয়। আমাদের মধ্যেও কংস আছে। আমাদের মধ্যে আমাদের ক্রোধ, আমাদের লোভ, আমাদের হিংসা, আমাদের যে খারাপ বৃত্তি, এগুলি রাবণ, এগুলি কংস। এই খারাপ বৃত্তিগুলোকে বধ করার জন্য আমাদের হৃদয় আসনে রাম, হৃদয় আসনে ভগবান শ্রীকৃষ্ণকে বসাতে হবে। যতক্ষণ আমার হৃদয় আসনে শ্রীকৃষ্ণ বসবে না, ততক্ষণ আমার ভিতরে এই খারাপ বৃত্তিগুলো যাবে না। আমার ভিতরে কংস থাকবে। কংস হলো আমার ভিতরের অন্ধকার, কংস হলো আমার ভিতরে ক্রোধ, কংস হলো আমার ভিতরের অহংকার, কংস হলো আমি। এই আমার ভিতরে যে দুষ্ট আমিটা আছে, ওই আমি হলো কংস। ওই দুষ্ট আমিকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে
হৃদয় আসনে বসাতে হবে। তাই আজ কংস যেই শুনল যে আমার মৃত্যু এই দেবকীর অষ্টম গর্ভর সন্তানের থেকে হবে, অমনি খড়গ হাতে নিয়ে দেবকীর চুলটা ধরে রথের থেকে নামিয়ে নিয়ে দেবকীকে বধ করতে উদ্যত হলো। এখানে কংস হলো অন্ধকার, কংস হলো পাপ, কংস হলো স্বার্থপরতা, যে নিজের স্বার্থটা দেখছে। আর এদিকে কংসের বিপরীত পাশে দাঁড়িয়ে আছে বসুদেব, যে কিনা জ্ঞান, যে কিনা ভক্তি, যে কিনা আলো। আজ বসুদেব দেখছেন তার সামনে তার শ্যালক দুরাচারী দুরাত্মা কংস নিজের সদ্য বিবাহিত পত্নীকে বধ করার জন্য উদ্যত হয়েছে। এই মুহূর্তে বসুদেব কি করলেন? বসুদেব তখন কংসকে বোঝাতে লাগলেন। বসুদেব কংসকে বলছেন, আপনি বোস বংশের রাজা, রাজার পুত্র, আপনি বীর, জগতের সবাই আপনার প্রশংসা করে। আপনি যদি আপনার ভগ্নীকে এই মুহূর্তে বধ করেন তাহলে আপনার বীরত্ব হানি হবে, কেউ আর আপনাকে বীর বলবে না, তখন আপনি কাপুরুষ অত্যাচারীতে পরিণত হবে। দেখুন না, ভগ্নী সে আমার স্ত্রী জাতি, স্ত্রী জাতিকে মারা তো মহান অপরাধ, এই অপরাধের তো কোনো ক্ষমা নেই। তারপর আপনার মতো বীর, আপনার মতো এমন বীর রাজা যে কিনা পরবর্তীতে রাজা হবেন, তার পক্ষে এইরকম ঘৃণ্যতম কাজ করা কি শোভনীয়? আপনি বলুন। দেখুন, এখানে বসুদেব বলতে বলতে বোঝাতে লাগলেন তত্ত্ব কথা দিয়ে, মৃত্যু তো সকলের হবে, জন্ম যখন হয়েছে মৃত্যু নিশ্চিত, আজ নয় কাল মৃত্যু হবে। জন্মাবার সঙ্গে সঙ্গে আমরা মৃত্যু নিয়ে জন্ম নিই, এটাই দেহধারী মানুষের একমাত্র সত্য। যে দেহ নিয়ে আমরা জন্ম নিচ্ছি, সেই জীবাত্মাকে দেহটাকে ত্যাগ করতেই হবে। যেমনি করে একটা যোগ একটা গাছ ছেড়ে নতুন একটা গাছের দিকে যায়, ঠিক তেমনি ভাবে একজন জীবাত্মা একটা দেহ ত্যাগ করে নতুন একটা দেহের দিকে যায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেক মানুষকে মৃত্যুর মাধ্যমে এই দেহটা ত্যাগ করে নতুন দেহ নিতে হবে। কর্মফল অনুযায়ী দেহ ধারণ হয়। এখন যদি আপনি যে কর্মটা করছেন সে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। এই কথাটি বসুদেব বললেন। এই দেহ নিয়ে আমি আমার আমার আমি এই অভিমান সর্বদাই করে যাচ্ছি, এই অভিমান ত্যাগ করুন, আপনি এই দুর্কর্ম করবেন না। এই কথা কংসকে বোঝানোর চেষ্টা করলেন বসুদেব। এইভাবে বসুদেব বহু তত্ত্ব কথা দিয়ে, বহু বীরত্বের কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। কিছুতেই কংস বুঝবে না, কারণ কংস তো অন্ধকার। অন্ধকারের মধ্যে যতই আপনি আলো ধরানোর চেষ্টা করুন, সে আলো আপনার পুরো অন্ধকারটা দূর করতে পারবে না। পুরো অন্ধকার দূর করতে হলে কংসের হৃদয়ে সূর্যের প্রতাপটা জ্বালাতে হবে। সেই সূর্য এখনো আসেনি, সেই সূর্য দেবকীর অষ্টম গর্ভের পুত্র। বসুদেব মনে মনে ভাবছেন, এখন তো আমি যে করেই হোক দেবকীকে বাঁচাতে হবে। কংসের যদি মৃত্যু হয় তা অষ্টম গর্ভের পুত্রের থেকে হবে। দেবকীর এতে কি করার আছে? পুত্রের থেকে হবে, সে তো বহু দেরি, আগে দেবকী বাঁচাতে হবে। দেবকী না বাঁচলে অষ্টম গর্ভের পুত্র আসতে পারবে না। তাই এখন বসুদেব বুদ্ধির মাধ্যমে কাজ করলো। বসুদেব সত্যবাদী, বসুদেব কখনো মিথ্যে কথা বলতে পারে না, এইটি কংসও জানে। তাই কংসকে বসুদেব বললেন, হে ভোজরাজ কংস, আমি আপনাকে কথা দিলাম, আপনি দেবকীকে ছেড়ে দিন। দেবকীর অষ্টম পুত্র, যতটি পুত্র হবে 8টি পুত্রই আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাদের প্রাণ বধ করবেন। এইবার তো আপনি দেবকীকে ছেড়ে দিন। এক এক করে আমি 8টা পুত্র আপনার হাতে তুলে দেব, যথারীতি আপনি তাদেরকে বধ করবেন। তাহলে তো আর মৃত্যুর ভয় নেই, তাহলে তো আর কোনো মৃত্যুর ভয় থাকতেই পারে না। এই কথাতে
কংস শান্ত হলো। কারণ কংস যদিও পাপাচারী হয়, কিন্তু কংস জানতেন বসুদেব সত্যবাদী, তিনি সত্য কথাই বলে। এইবার ছেড়ে দিলেন বসুদেব দেবকীকে। বসুদেব দেবকীকে কারাগারে বন্দী করা হলো। একে একে করে সন্তান জন্ম হলে বসুদেব যে কংসের হাতে তুলে দেবেন, এই কথাটা কংস সত্য বলে মেনে নিল। বসুদেব আর দেবকীর প্রথম পুত্র জন্ম হলো। প্রথম পুত্রের নাম রাখা হলো কীর্তিমান। প্রথম পুত্রকে তুলে দেওয়া হলো কংসের হাতে। কংস ভাবলো, এই পুত্র থেকে আমার কিসের ভয়, আমার তো ভয় অষ্টম পুত্র থেকে। তাই পুত্রটিকে ছেড়ে দিলেন, যাও বসুদেব, এই পুত্র নিয়ে যাও, এই পুত্রতে আমার কোনো ভয় নেই। দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বিশ্বাস করতে নেই। দুষ্ট লোক কখনো মিষ্টি কথা বলতে পারে না। নিজেদের স্বার্থ, নিজেদের প্রয়োজনে মিষ্টি কথা বলে, এছাড়া মিষ্টি কথা বলতে পারে না। বসুদেবও কংসের এই কথা বিশ্বাস করলো না। তারপরেও এই পুত্রটিকে নিয়ে গেল। এদিকে দেবতারা চিন্তায় পড়ে গেল, কংস যদি এইভাবে পুণ্য কাজ করতে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে তো ভগবানের আসতে দেরি হয়ে যাবে। 6টি পুত্রকে যদি না মারে, পুত্র সন্তান যদি বধ না হয়, তাহলে পাপের ঘোড়া কি করে পূর্ণ হবে, কি করে ভগবান আসবেন? পাপের ঘোড়া পূর্ণ হলে তো ভগবান আসবে। তাই ভগবান আসার জন্য কংসের পাপের ঘোড়া পূর্ণ হতে হবে। তাই তারা দেবর্ষি নারদকে পাঠালো কংসের কাছে। নারদ মুনি একটা পদ্মফুল নিয়ে আসলো, যে পদ্মফুলের 8টি পাপড়ি। পদ্মফুলটি এনে নারদ মুনি কংসের কাছে এসে বলছেন, আরে দেবর্ষি, আপনি এখানে? হ্যাঁ, তুমি কি জানো তুমি আগের জন্মে কি ছিলে? না, আমি আগের জন্মে কি ছিলাম? তুমি আগের জন্মে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি ছিলে। নারায়ণের হাতে তোমার বধ হয়েছিল। শুনে কংসের রাগ হলো। তুমি কি জানো দেবতারা জন্ম নিতে চলেছে? যাদবরা তো দেব অংশ রূপে জন্ম নিচ্ছে। যাদব রূপে এসে দেবতারা তোমাকে বধ করার পরিকল্পনা করছে। একথা দেবর্ষির মুখে শুনে কংসের ভীষণ ক্রোধান্বিত হয়ে উঠল। তখন দেবর্ষির হাতে পদ্মফুলটি দেখিয়ে কংসকে বলল, এই পদ্মফুলের কয়টি পাপড়ি আছে? 1 2 3 4 5 6 7 8। এবার দেবর্ষি 8 নাম্বার থেকে গুনছে। 1 2 3 4 5 6 7 8। এদিক থেকে গুনলে এখানে 8, এদিক থেকে গুনলে এখানে 8। কিছু বুঝতে পারলে কংস? যাকে তুমি ছেড়ে দিয়েছো হতে পারে সে 8 নাম্বার পুত্র, আর যাকে তুমি 8 নাম্বার ভাবছো সে তো 8 নাম্বার নাও হতে পারে। কংসের মনে ক্রোধ জন্ম নিল। নিজের বাঁচার ইচ্ছায় কংস পাপ করতে এগিয়ে গেল। ওই যে পাপের ঘোড়া পূর্ণ হলে আসবেন ভগবান। তাই কংস ছুটে গেল দেবকীর কাছে। দেবকীর কোল থেকে বাচ্চাটিকে কেড়ে নিয়ে মেরে ফেলল। দেবকী মা শুধু আর্তনাদ করে বলে উঠল, দাদা, মেরো না আমার পুত্রকে। একে একে করে 6টি পুত্রকে মেরে ফেলল কংস। সপ্তম গর্ভে আসতে চলেছে ভগবান শ্রী শঙ্কর্ষণ দেব ও ভগবান অনন্তদেব। শঙ্কর্ষণ নামটি কেন হলো সেটি তো জানতে হবে। কেন আমরা শঙ্কর্ষণ বলছি? বলদেবের নাম শঙ্কর্ষণ কি করে হলো? সপ্তম গর্ভ জন্ম হচ্ছে মায়ের গর্ভে। মা আজকে কখনো হাসছে, কখনো কাঁদছেন। শোক প্রকাশ করছেন কেন? 6টি পুত্রের জন্য। আর হাসছেন, আনন্দের দিন আসতে চলেছে, তার জন্ম হতে চলেছে। সপ্তম গর্ভ হওয়ার সঙ্গে সঙ্গে কংস যাদব বংশীদের উপরে অত্যাচার করতে লাগলো। সব যাদব বংশী ওরা বিভিন্ন দেশে দেশে পালিয়ে যেতে লাগলো। যাদব বংশে বসুদেবের আরেকটি পত্নী রোহিণী কংসের ভয়ে পালিয়ে গোকুলে শ্রী নন্দ
ও যশোদার গৃহে আশ্রয় নিল। এদিকে সপ্তম গর্ভ আসার সঙ্গে সঙ্গে মায়ের দেহে জ্যোতির আলোকে কারাগার আলোকিত হয়ে গেল। কংস দেখতে গিয়েছিল এ কে আসছে। দেখতে গিয়ে দেখে কারাগারের চারি প্রান্তে সাপ। আরে বাবা, সাপ তো আসতে চলেছে, অনন্ত দেব আসতে চলেছে সপ্তম গর্ভে। ভগবান তখন স্মরণ করল মা যোগমায়াকে। ভগবান বলছেন যোগমায়াকে, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোভীর অলঙ্কিতম রোহিণী বসুদেবস্য ভাজ্যাস্তে নন্দ গোকুলে। অনন্যাশ্চ কংস সংবিঘ্ন বিব রেষু বসন্তি দেবক্যা জঠরে গর্ভং শেষ আখ্যাং ধাম মামকম তৎসন্নিকৃষ্য রোহিণ্যা উদরে সন্নিবেশয়। ভগবান বললেন, হে যোগমায়া, তুমি নন্দ গোকুলে চলে যাও। সেখানে রয়েছে বসুদেবের আরেক পত্নী রোহিণী। দেবকীর সপ্তম গর্ভের পুত্র সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো এবং তুমি নন্দ গোকুলে যশোদার গর্ভে অবস্থান করো। হে দেবী, তুমি ভক্তদের আশা পূর্ণকারিণী হবে, ভক্তদের কামনা পূর্ণকারিণী। ভক্তরা তোমাকে বিভিন্ন নামে বন্দনা করবে। তুমি নারায়ণী রূপে আখ্যায়িত হবে, বিভিন্ন নামে তোমায় ডাকবে, দুর্গা, চণ্ডিকা, কালী, কন্যিকা, চামুন্ডা। তুমি বিভিন্ন নামে পূজিত হবে। এ কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ। দেবী যোগমায়া প্রণাম করে চললেন। আর এদিকে দেবকীর গর্ভ থেকে শঙ্কর্ষণ দেব বলদেবকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করা হলো। নাম রাখা হলো রোহিণ্যেয় বলদেব শ্রী শঙ্কর্ষণ দেব। শ্রী বলরাম মহারাজ কি জয়। এরপর আসতে চলেছে কে? আমাদের আরাধ্য, আমাদের প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণ। কি করে আসছেন? আমাদের মতো তার জন্ম হয় না ভগবানের। ভগবানের জন্ম কর্ম দিব্য, দিব্য জন্ম যার, দিব্য কর্ম তার। আমাদেরকে কৃপা করার জন্য পৃথিবীতে তিনি আসছেন। জানতে হবে তিনি কি করে আসছেন। ভাগবত আমাদের বলছে করে ভগবান বসুদেবের কাছ থেকে দেবকীর কাছে যাচ্ছেন। এই কথাটি ভাগবত আমাদের উল্লেখ করে দিচ্ছেন। কি করে যাচ্ছেন বলছেন, বসুদেবের মনে পূর্ণরূপে প্রবেশ করলেন ভগবান। তিনি সর্বময় বিশ্ব আত্মা। তিনি বসুদেবের অন্তরে চিরকাল আছেন। তিনি ভক্তদের অভয়দাতা। তিনি থাকেন নিত্য গোলকে। তিনি এখন প্রবেশ করলেন বসুদেবের অন্তরে। মনের মধ্যে ভগবৎ স্বরূপ শ্রী বিগ্রহকে ধারণ করে বাবা বসুদেব আলোয় আলোকিত পরিপূর্ণ হয়ে গেলেন। বসুদেবকে সাধারণ চোখে দেখা সম্ভব হচ্ছে না। এত জ্যোতিষ্ময় আলো যেন সূর্যের দিকে তাকানো যেমন যায় না, ঠিক তেমনি ভাবে বসুদেবের দিকে তাকানো সম্ভব না। বসুদেবের কাছে আসলেন দেবকী। দেবকীকে বসুদেব বৈধ রূপে দীক্ষা দিলেন। দীক্ষা মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে বসুদেবের হৃদয়ে বিরাজিত বিশ্ব আত্মাময় শ্রী ভগবান, তিনি বসুদেবের অন্তরে যিনি ছিলেন, অন্তরের দেবতা, দেবকীর অন্তরে প্রবেশ করলেন। ধ্যান ও দীক্ষার মাধ্যমে দেবকীর অন্তরে গিয়ে ভগবান নিজের আসন স্থাপন করলেন। দিব্য জননী দেবকী পূর্ব দিকে যেমন চন্দ্র ধারণ করলে পূর্ব দিক যেমন আলোয় আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মঙ্গল স্বরূপ শ্রী ভগবানকে দেবকী মন দিয়ে ধারণ করলেন।
ভগবান আত্মা স্বরূপে দেবকীর হৃদয়ে প্রবেশ করলেন। আত্মা স্বরূপ ভগবানের লীলা বিগ্রহকে ধারণ করে মা দেবকী আলোয় আলোকিত হয়ে গেলেন। পুরো কারাগারে আলোয় আলোকিত, এত আলো, কারাগার অন্ধকার, সে অন্ধকার নেই, সে কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। কংস দেখতে গিয়েছিল কারাগারে, দেখতে গেলেন নিজের ভগ্নীকে, দেখে ভাবলেন এক্ষুনি আমি দেবকীকে বধ করি। এতই আলো, এইবার নিশ্চয় আমাকে যে হত্যা করবে, আমার হত্যাকারী সেই বিষ্ণু আসতে চলেছে, সেই নারায়ণ আসতে চলেছে। এই মুহূর্তে যদি আমি দেবকীকে বধ করে দিই, তাহলে দেবকীও থাকবে না, অষ্টম গর্ভের সন্তানও থাকবে না। কিন্তু আবার ভাবছেন গর্ভবতী নারীকে বধ করা পাপ, সেই পাপ থেকে মুক্ত হতে পারবো না আমি, এই পাপ আমার পিছু ছাড়বে না, এই পাপ নিয়ে বেঁচে থাকতেও আমি পারবো না। এই ভেবে দেবকীকে আর বধ করলো না কংস। কিন্তু কংসের পুরো জগৎ হরিময় হয়ে গেছে। যেখানে যায় শঙ্খের ধ্বনি শুনতে পেলে নারায়ণের কথা মনে পড়ে, পদ্মফুল দেখলেই নারায়ণের কথা মনে পড়ছে, শঙ্খের ধ্বনি শুনলে নারায়ণের কথা মনে পড়ছে, কালো বস্তু দেখলে নারায়ণের কথা মনে পড়ছে। যেদিকে চোখ যায় সেদিকে হরিময় জগৎ হয়ে গেছে কংসের। শত্রুতা করতে হলেও ভগবানের সঙ্গে শত্রুতা করতে হবে। ভগবানের সঙ্গে শত্রুতা করলেও লাভ, ভগবানের সাথে শত্রুতা করলে জগৎময় ভগবান রূপ দেখতে পাবো। তাই শত্রুতা হলেও ভগবানের সাথে, বন্ধুত্ব হলেও ভগবানের সাথে। এইবার একে একে করে দিন যেতে লাগলো। দেবকী মায়ের হৃদয়ে, শরীরের মধ্যে ভগবান বিরাজিত, আর দেবকী মায়ের পুরোটা জীবন যেন দিব্যময় হয়ে গেছে। কখনো শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন, কখনো শঙ্খচক্র গদা পদ্ম দর্শন করছেন, কখনো দেখছেন অনেক ফুল পড়ে আছে, তার মধ্যে দেবকী মা স্মরণ করে আছেন। হৃদয়ে কোনো শোক নেই, কোনো বিষাদ নেই, সবসময় আনন্দ, আলোয় আলোকিত মা, অপূর্ব সুন্দর রূপে রূপান্বিত হলো দেবকী মা। আর সেইখানে আসছেন কারা? সেখানে আসছে দেবতাগণ ভগবানের স্তুতি করতে। ভগবানের এই স্তুতিকে ভাগবত বলছেন গর্ভ স্তুতি। অপূর্ব নাম, এই নাম আমার এত ভালো লাগে। দেবকীর গর্ভে ভগবান, আর দেবকীর গর্ভকে প্রণাম করতে আসছেন দেবগণ, ঋষিগণ। কারা কারা? পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব, ইন্দ্র আদি দেবগণ, বিভিন্ন ঋষিগণ, সপ্ত ঋষিগণ, বিভিন্ন গন্ধর্বগণ, সকলে দেবীগণ, সকল দেব দেবীরা আজ স্তুতি করতে আসছেন। অপূর্ব সেই স্তুতি, সেই স্তুতি শুনলে হৃদয় মন প্রাণ যেন প্রশান্ত হয়ে যায়। সেই স্তুতিতে একটা শ্লোক আছে, এই শ্লোকের মধ্যে কতবার সত্য শব্দটি ব্যবহার হয়েছে একবার শ্রবণ করুন। সত্য ব্রতং সত্য পরম তি সত্যং সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রং সত্য আত্মকং ত্বাং শরণং প্রপন্নাহ। অপূর্ব সুন্দর। যে সত্য স্বরূপ, সেই সত্য স্বরূপ ভগবানের বন্দনা করছেন দেবাদিদেব মহাদেব সহ সকল দেবগণ। আজ কারাগারের মধ্যে তারা এসছেন দেবকীর কাছে, দেবকীর গর্ভ স্তুতি করতে। সত্য বলছেন, হে বিশ্ব, হে পরাত্মন, হে দেবকীর গর্ভে সত্য স্বরূপ ভগবান, আমরা আপনার চরণে আশ্রয় নিলাম। আপনার সত্তার সত্য দিয়ে গড়া, আপনার সংকল্প সত্য, আপনারকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় সত্য। আপনি সৃষ্টির পূর্বেও ছিলেন, স্থিতিকালেও আছেন, বিশ্ব প্রলয়ের পরেও থাকবেন,
অতীত, অনাগত, বর্তমান 3 কালেই সত্য। আপনি পঞ্চভূতের কারণ, পঞ্চভূত সৃষ্টি করে অন্তর্যামী রূপে তার মধ্যেই আপনি আছেন। প্রলয়কালে ভৌতিক জগতের আপনি বর্তমান থাকেন। সত্য প্রিয় বাক্য সমদর্শনে আপনি প্রবর্তক। পৃথিবী আপনার চরণ চিহ্নে পবিত্র হবে। বহুবার আপনি মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, হংস রূপে, বিভিন্ন রামচন্দ্র, পরশুরাম রূপে বিভিন্ন বার বিভিন্ন লীলা করতে আপনি অবতীর্ণ হয়েছেন। এইবার আপনি দেবকী বসুদেবের ঘরে অবতীর্ণ হতে চলেছেন। আমরা দেবকী স্বরূপকে, যে স্বরূপে আপনি বিরাজিত আছেন, সেই স্বরূপকে বন্দনা করছি। আমরা আপনার চরণ প্রান্তে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। এই বলে গর্ভস্তুতি করেন দেবগণ। আর সেই সময় আসতে চলেছে, যে সময় ভগবান অবতীর্ণ হতে চলেছেন। ভাগবত বলছে সে সময়ের কথা। অত সর্বগুণ প্রেত কাল পরম শোভন জহে বাজন জন্মাক্ষ শান্তক্ষ গ্রহ তারকম দিশ প্রসেদুদ গগনম নির্মল ডু গগনোদয়ম মহি মঙ্গল ভূয়াষ্ট পুরো গ্রাম বজকড়াহা। শ্রী সুখদেব মুনি বলছেন, দেখতে দেখতে ভাদ্র মাসে শুভ অষ্টমী তিথি সমাহিত, শুভ মুহূর্ত, শুভ দিন, সেই মহিমা কীর্তন করছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ। বলছেন দিনটি সর্বগুণ সমন্বিত, পরম রমণীয়। চাঁদের সহিত রোহিণী নক্ষত্রের মিলন ঘটেছে। ভগবান আসবেন, তার জন্য, তাকে সম্বোধনা দেওয়ার জন্য প্রকৃতি আজ সাজুগুজু করে সেজে উঠেছে। ক্ষিতি সেজেছে, বিভিন্ন গ্রাম প্রান্ত আজ সেজে উঠেছে। নদীগুলোর জল পবিত্র হয়ে গেছে। হ্রদগুলো পদ্মে পদ্মে ফুলে শোভিত হয়েছে। চারিদিকে ভ্রমরের কুল গুঞ্জন করছে, পাখিরা গুঞ্জন করছে, নির্মল বায়ু বইছে, গুরু গুরু মেঘ ধ্বনিতে গর্জন করছে, আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বর্ষণ হচ্ছে। আর চারিদিক যেন মেঘগুলো যেন বন্দনা করছে, আমাদের মতো একজন আসতে চলেছে পৃথিবীতে। সেই নক্ষত্র আজ সেজে উঠেছে, তারামালা আজ সেজে উঠেছে। দেবগণ আর আজ স্তুতি করছে, ঋষিগণ আজ স্তব গাইছে, বেদবাণী শোনাচ্ছেন যত ঋষি মুনিগণ। আর 10 দিক আজকে সেজে উঠেছে। বনে পাখিরা গুঞ্জন করছে, ভ্রমরেরা ফুলে ফুলে আজ যেন গুনগুন করছে। সকল ফুল যেন আজ ফুটেছে ভগবানের জন্য। এসব যজ্ঞগুলো, যজ্ঞের কুণ্ডগুলো অগ্নি কংস নিপিয়ে দিয়েছিল, সেসব যজ্ঞের অগ্নি যেন আজ আপনি থেকেই জ্বলে উঠেছে। দেবগণ আজ মথুরার কংসের কারাগারের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করছে সেই শুভ মুহূর্তের জন্য। আসতে চলেছে পরিত্রাণকর্তা, লীলা পুরুষোত্তম। তাই ঋষিগণ আজ স্তুতি করছে, দেবগণ আজ বন্দনা করছেন, বিদ্যাধরগণ সুরের লয়ে গান ধরেছে, অপ্সরাগণ আজ নৃত্য করছেন। এ তো হয়েছে দেবলোকের ঘটনা। পৃথিবী আজ সেজে উঠেছে। কেউ যে নেই আজ পৃথিবীতে, সবাই আজ ঘুমে আচ্ছন্ন। চারিদিকে মেঘের গর্জন, মেঘ আজ যেন আনন্দিত, কারণ তাদের মতো নব জলধর একজন আসতে চলেছে। মেঘের গর্জন ও বিজলির আলোকে আলোকিত চারিদিক। সাধুগণ দেবগণের মন আজ আনন্দিত, 10 দিক আজ প্রসন্ন। প্রকৃতি যেন আজ স্বাগত জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের। সকলে বলছেন সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। স্বর্গে দুন্দুবি বাজছে, গন্ধর্ব কিন্নরেরা গান ধরল, সেই গানের তালে তালে অপ্সরাগণ নৃত্য করছেন। ভগবানের আগমন সংবাদ যেন
চারিদিকে ছড়িয়ে দিচ্ছে প্রকৃতি। প্রকৃতি যেন সকলকে বলছেন, যার জন্ম নেই, যার কর্ম নেই, যিনি কর্মরহিত, যার আদি নেই, যার অন্ত নেই, তিনি আসতে চলেছেন। তাই দেব মুনিগণ আজ কংসের কারাগারে পুষ্প বর্ষণ করছেন। পূর্ব আকাশে পূর্ণচন্দ্র যেমন করে উদিত হয়, ঠিক তেমনি ভাবে ভগবান দেবরূপিণী দেবকীর জননীর অঙ্কে আবির্ভূত হলেন। সকলে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় 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 ভগবানের জয়, জয় জয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জয়। বসুদেব দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম রূপে ছোট্ট একটি বালক। বালকের অপূর্ব সুন্দর রূপের ছটা, দেহ কানি শ্রী অঙ্গখানি অলঙ্কারে সুশোভিত, গলদেশে সুন্দর কস্তুরী মণি, শ্রী অঙ্গের আলোর ছটায় চারিদিক সমোল্লাসিত, সমউজ্জ্বলিত, গলায় কস্তুরী মণি যেন জলজল করে জ্বলছে। ঘন মেঘের মতো অঙ্গের বর্ণ, এমন রূপরাশি যে রূপরাশি বসুদেব নিজের চোখে সমাহিত করতে পারছে না। পুত্র জন্ম নিয়েছে, যেন সাক্ষাৎ শ্রীহরি আজ বসুদেবের চিত্ত থেকে জন্ম নিলেন। শঙ্খ চক্র গদা পদ্মরূপী ভগবানকে দেখে বসুদেব স্তুতি করছেন। সেই স্তুতিতে তিনি বলছেন, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি এই প্রকৃতির পরাৎপর পুরুষ। আমি এটা জানি না, আপনি কৃপা করে আমাকে জানিয়েছেন। আপনি কৃপা না করলে আপনাকে জানা অসম্ভব। আপনি এই সৃষ্টির মধ্যে আছেন, সৃষ্টির বাইরে আছেন। সৃষ্টির মধ্যে থেকে আপনি অহংকার তত্ত্ব, মোহতত্ত্ব, পঞ্চ তন্ময় তত্ত্বে আপনি অবিকৃত রূপে রয়েছেন। এই প্রাকৃত জগতের মধ্যে আপনি বিদ্যমান। আপনি বুদ্ধি ইন্দ্রিয়র গোচরে নয়, আপনাকে বুদ্ধি দিয়ে জানা যায় না। বেদ বলে বিশ্বের সৃষ্টি স্মৃতি প্রলয়ে আপনি রয়েছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ রূপে আপনি সৃষ্টি স্মৃতি প্রলয় করেন। রজগুণ অবতারে আপনি ব্রহ্মা, শতগুণ অবতারে আপনি বিষ্ণু, তমগুণ অবতারে আপনি শিব। একথা বলতে বলতে ভগবানের কৃপার কথা, ভগবানের সৃষ্টি তত্ত্বের কথা, বিভিন্ন কথা বসুদেব এখানে বলছেন। বলতে বলতে বললেন, কংস আপনার অগ্রজ অনেক ভাইকে বধ করেছে, এক্ষুনি আসবে। আপনার জন্মের কথা জানতে পারলে কংস ছুটে আসবে, অস্ত্রশস্ত্র নিয়ে আপনাকে বধ করতে আসবে। এই বলে বসুদেব নীরব হয়ে গেলেন। তখন দেবকী বলছেন, দেবকী মা বললেন, আপনি ভগবান, আধ্যাত্মিক রাজ্যে প্রদীপ স্বরূপ, আপনি সাক্ষাৎ বিষ্ণু। বেদ শাস্ত্র আপনার কথাই বলছে। আপনি আদি পুরুষ, বিশেষ রহিত, ক্রিয়া রহিত, চেষ্টা রহিত, বিকার রহিত, গুণ রহিত, সত্তা মাত্র, অনাবৃত জ্যোতিস্বরূপ। আপনি প্রকৃতির আশ্রয়। প্রহা প্রলয়ে পঞ্চভূতে পঞ্চতন্মাত্রে লীন হয়ে যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনি সর্বেশ্বর মঙ্গলমূর্তি। আমরা আপনার শরণাগত হলাম। মরণশীল জীব সর্বদাই মৃত্যু রূপে কাল সর্পের ভয়ে ভীত নানা স্থানে পালায়ন করে, কোথাও অবস্থান পায় না, কারণ অবস্থান তো আপনার পাদপদ্মে। যে জীব আপনার পাদপদ্ম আশ্রয় করে তার কখনো মৃত্যুর ভয় থাকে না। আজ আমরা কংসের ভয়ে ভীত। কংস এক্ষুনি ছুটে আসবে। আপনার এই আলোর জ্যোতি দেখলে এক্ষুনি আপনাকে বধ করার জন্য ছুটে আসবে। এই আলো সম্বরণ করুন। এই শঙ্খ চক্র গদা পদ্মরূপী দিব্য রূপ আপনি সমাহিত করুন। তখন ভগবান মায়ের এই কথা শুনে মা দেবকী যখন চুপ করলেন, তখন ভগবান বললেন,
হে মাতা, পূর্বজন্মে স্বয়ম্ভু মন্বন্তরে তোমার নাম ছিল বৃষ্ণি, বসুদেবের নাম ছিল সুতপা, তিনি ছিলেন নিষ্পাপ প্রজাপতি। ব্রহ্মা তোমাদিগকে প্রজা সৃষ্টি করতে বলেছিল। তোমরা সকল ইন্দ্রিয় সংযম করে আমার তপস্যায়, কঠোর তপস্যায় ব্রতী ছিলে। তোমরা কেবল আমার মতো পুত্রের জনক জননী হওয়ার ইচ্ছায় কঠোর তপস্যা করছিলে। সহস্র বছর শুধুমাত্র গলিত পত্র আর বায়ু খেয়ে তোমরা কঠোর তপস্যা করেছ। তোমরা দেব পরিমাণ 12,000 বছর কঠোর তপস্যা করেছিলে। তোমাদের অন্তর আমার প্রতি গভীর শ্রদ্ধা ভক্তিতে পূর্ণ ছিল। আমার বিশেষ সন্তুষ্টির পর কামনা পূরণের জন্য আমি আবির্ভূত হলে তোমরা আমার মতো পুত্র কামনা করলে। আমি আমার মতো পুত্র কোথাও খুঁজে পেলাম না। আমার সমপুত্র কোথাও খুঁজে না পেয়ে আমি নিজেই তোমাদের পুত্র হয়ে আসলাম। প্রথমে তুমি যখন কৃষ্ণী ছিলে, পিতা বসুদেব যখন সুতপা ছিল, তখন কৃষ্ণী গর্ভ হয়ে জন্ম নিই। যখন পিতা বসুদেব কাশ্যপ মুনি ছিল আর তুমি যখন অদিতি ছিলে, তখন উপেন্দ্র রূপে আমি অবতীর্ণ হই। তখন ইন্দ্রের ছোট ভাই বলে আমাকে উপেন্দ্র বলতো। খর্ব আকৃতির হওয়ার কারণে সকলে আমাকে বামন বলতো। এইবার তৃতীয়বার আমি জন্ম নিলাম। তোমরা এই জন্মে দেবকী বসুদেব হলে। এইবার আমার শেষ জন্ম। তাই চতুর্ভুজ রূপে এসে আমি পূর্ব লীলা কথা স্মরণের জন্য চতুর্ভুজ রূপ নিয়ে আমি জন্ম নিলাম। আমি আমার সত্যতা রক্ষার কথা প্রকাশ করার জন্য চতুর্ভুজ রূপে আমি অবতীর্ণ হলাম। আমি না জানালে তোমরা আমাকে চিনতে পারতে না, কারণ মনুষ্য দেহে আমাকে জানা, আমাকে বোঝা সম্ভব নয়। যদি কংসের জন্য তোমরা ভয় পাচ্ছ, ভয় পেও না। আমাকে নিয়ে যাও গোকুলে নন্দরাজের গৃহে। সেইখানে যশোদার কাছে আমাকে রেখে, যশোদার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। সেই কন্যা সন্তান মায়া শক্তি রূপিণী, আমার ভগিনী। তাকে নিয়ে আসো এই কারাগারে। এই বলে ভগবান নীরব হয়ে গেল। নিজের মায়া শক্তির প্রভাবে মাতা পিতার চক্ষুর সম্মুখে মনুষ্য রূপ ধারণ করলেন ভগবান। অনন্তর ভগবান যখন পুত্র রূপে প্রকাশ পেল বসুদেব, তখন ভগবানকে কোলে নিয়ে সুতিকার গৃহ থেকে বাইরে যাওয়ার ইচ্ছা যেই প্রকাশ করলো, যোগমায়া দেবী সেই সময় কারাগারের যত দ্বার পালকে ঘুমে আচ্ছন্ন করে দিল। কারণ তিনি যে আবির্ভূত হয়েছেন যশোদার অঙ্কে, তিনি আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে কংসের দ্বারপাল যত সৈন্য সামন্ত আছে সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। বসুদেব দেবকীর বন্ধন ছিন্ন হয়ে গেল। বসুদেব আজ শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে নন্দবাবার ঘরে চললেন। ছোট্ট পুত্র সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কারাগার পুরীর দুয়ারের বৃহৎ বৃহৎ কপাট খুলে গেল। লোহার আগল চিকল যা অবরুদ্ধ ছিল, তা অবরুদ্ধ থাকা আর সম্ভব রইল না। কারণ কৃষ্ণ যেখানে থাকে সেখানে কোনো মায়ার অধিকার থাকে না। তাই আজ সকল বাধা খুলে গেল। শ্রীকৃষ্ণ ছোট্ট গোপালকে কোলে নিয়ে বসুদেব বাইরে বের হওয়ার জন্য যেই তৈরি হলো, অমনি 7টা দ্বার খুলে গেল। বসুদেব ছোট্ট গোপালকে মস্তকে নিয়ে চললেন। ওমা, যাবে কি? পুরো নগরী আজ ঘুমে আচ্ছন্ন। চারিদিক প্রবল বর্ষণে
ধোঁয়া হয়ে গেছে, চোখে দেখা সম্ভব না। ভাগবতের রচয়িতাগণ বিভিন্ন টিকায় বিভিন্নভাবে বর্ণনা করছে এত বৃষ্টি কেন হলো। কারণ ভগবান যে এসেছে কেউ যেন জানতে না পারে ভগবান আজ রাতে মথুরা থেকে গোকুলে যাচ্ছে, কেউ যেন দেখতে না পারে। তাই এত বৃষ্টি, বৃষ্টিতে ঝড়ে চারিদিক যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল। এমন ভাবে বইছে যমুনা, যমুনা কি করে পথ দেখাবে? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রকে সাগর যেমন করে পথ দিয়েছিল লঙ্কায় যাওয়ার, আজ কি যমুনা পথ দেবে গোকুলে যাওয়ার? ছোট্ট ছোট্ট গোপালের দুখানা চরণ যেই স্পর্শ করলো যমুনা, যমুনা তো পটরানী, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা, যেই স্পর্শ করলো যমুনা সরে গেল। বসুদেব গোপালকে মস্তকে নিয়ে চললেন। এমন করে বৃষ্টি বর্ষণ হচ্ছে, গোপালের গায়ে বৃষ্টি পড়বে। তাই অনন্ত নাগ শ্রী বলদেব অনন্ত নাগ হয়ে আর ছত্র হয়ে বসুদেবের মস্তকে উঠে দাঁড়ালো। ছোট্ট গোপালকে কোলে নিয়ে বসুদেব পৌঁছে গেলেন গোকুলে নন্দবাবার ভবনে। সেখানে যোগমায়া যেই অবতীর্ণ হলো, পুরো গোকুল যোগনিদ্রায় আচ্ছন্ন। পুত্র হলো না কন্যা হলো কেউ জানতেই পারল না। বসুদেব নিজ পুত্রকে রেখে কন্যাকে নিয়ে আসছেন। দেবকীর কাছে বসুদেব আসলো যোগমায়া স্বরূপিণী ছোট্ট কন্যাকে নিয়ে। শ্রী যশোদা মায়ের কন্যা যোগমায়াকে নিয়ে আসলেন পিতা বসুদেব কংসের কারাগারে। যেই আনলো পুনরায় সকল বন্ধন আবদ্ধ হয়ে গেল, সকল কারাগার আবার বন্ধ হয়ে গেল। সকাল হয়ে গেল। কংস জানতে পারল দেবকীর ঘরে অষ্টম গর্ভে সন্তান জন্ম নিয়েছে। কংস ছুটে আসলো। যেই সংবাদ পেল কংস ছুটে এসে যেই দেবকীর গর্ভের সন্তানকে দেখলো অমনি সন্তান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। দেবকী বললেন, দাদা ছেড়ে দাও, এটা পুত্র সন্তান নয়, এটা কন্যা সন্তান। কন্যা সন্তানকে ছেড়ে দাও, এ তোমার দাসী হয়ে থাকবে, তুমি ছেড়ে দাও দাদা। কে শুনে কার কথা? অষ্টম গর্ভের সন্তানকে বধ করবেই কংস। তাই অবাক হয়ে গেল, কন্যা কন্যা কি করে হতে পারে? এ তো পুত্র সন্তান হওয়ার কথা, কন্যা তো হওয়ার কথা নয়। সে যাই হোক, কংস টেনে নিল সেই কন্যাকে। কন্যাকে যেই বধ করতে যাবে কন্যা অষ্টভুজা দেবী রূপে প্রকটিত হলো। কংসকে বলছেন, হে দুষ্ট কংস, তুই আমায় বধ করতে চাইছিস? তোকে বধ করার জন্য জন্ম নিয়েছে যে, সে অন্যত্র জন্ম নিয়েছে। এই কথা বলে সেই দেবী মা অপ্রকটিত হয়ে গেল। কংস ভয় পেয়ে গেছে, আমাকে বধ করার জন্য যার জন্ম নেওয়ার কথা সে অন্যত্র জন্ম নিয়েছে। কংস ভীত হয়ে দেবকী বসুদেবের পায়ে পড়ে ক্ষমা চাইল, তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করে দিল। এইবার বসুদেব আর দেবকী তো মুক্ত হলো, কিন্তু তাদের অষ্টম গর্ভের সন্তানকে কংস খুঁজে বেড়াচ্ছেন। দিকে গোকুলে পৌঁছে গেছে মাখন চোর, হৃদয় বিহারী, গোপী মনোচোরা, যশোদানন্দন, নন্দলাল, নন্দ আত্মজ ভগবান শ্রীকৃষ্ণ। নন্দঘর আনন্দ ভয়, জয় হো নন্দলাল কি। নন্দ বাবার ঘরে ছেলে জন্ম নেয়নি, নন্দ বাবার ঘরে আনন্দ জন্ম নিয়েছে। আনন্দ আজ পুত্র রূপে জন্ম নিয়েছে। নন্দ বাবার ঘরে নন্দোৎসব, নন্দঘর আনন্দ ভয়।
জয় হো নন্দলাল কি, নন্দলাল কি জয় হো, জয় হো। সব ব্রজবাসীরা ছুটে আসছে নন্দ বাবার ঘরে। কি নন্দ রানীর ঘরে যে পুত্র সন্তান হয়েছে, আজ বিভিন্ন রকম পোশাক পরে আনন্দ উৎসবে মাতোয়ারা হতে ছুটে আসছে। সকলের আনন্দের সীমা নেই, আমাদেরও আনন্দের সীমা নেই, কারণ আমাদের হৃদয় মন্দিরে ভগবান প্রকটিত হয়েছে। ভগবান তো শুধু ঘরে কিংবা মন্দিরে অভিষেক করে জন্মাষ্টমী পালন করলে হয় না, ভগবানকে হৃদয় আসনে প্রতিষ্ঠিত করতে হয়, তবেই তো আমাদের জন্মাষ্টমী সার্থক হবে। যে হৃদয়ে ভগবান প্রতিষ্ঠিত হবে, সেই হৃদয়ে কখনো অহংকার, কখনো অভিমান, কখনো হিংসা, কখনো অন্যের প্রতি আক্রোশতা থাকবে না। সেই হৃদয়ে ভগবান প্রকটিত হবে। যে হৃদয়ে শুধু নামের ধ্বনি হবে, যে হৃদয়ে ভাগবতীয় কথার ধ্বনি হবে, সেই হৃদয়ে ভগবান প্রকটিত হয়েছে, হবে। তাই জন্মাষ্টমী তখনই সার্থক যখন হৃদয়ে আমাদের ভগবানকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আজ এইখানে কথা সমাপ্ত করছি। জন্মাষ্টমী সকলের আনন্দময় হোক, আনন্দময় হোক নন্দ উৎসব, নন্দলালের আনন্দ উৎসব। মাখনচোর কৃষ্ণকে স্বাগত জানাচ্ছি আমরা। আজ এখানেই হরিকথা বিশ্রাম। পরের দিন আমরা নতুন কোনো হরিকথা নিয়ে আবার আসছি। আমার এই প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চ্যানেলের সঙ্গে না থাকলে আপনারা পরবর্তী হরিকথা জানতে পারবেন না। অনেক রকমের হরিকথা আসছে, মীরাবাইয়ের জীবনী ধাপে ধাপে আসবে, ও এছাড়া বহু ভক্তদের কথা নিয়ে আমি আসছি। অবশ্যই একটু পিছনে পড়ে গেছি, আসা সম্ভব হয়নি। অবশ্যই আমরা পরবর্তী দিন মীরাবাইয়ের জীবনী বিভিন্নভাবে আমরা আস্বাদন করব এবং বিভিন্ন ভক্তদের কথা, তুলসীদাসজির জীবনী কথা, নামদেবজির জীবনী কথা নিয়ে অবশ্যই আসব। সেসব কথা জানতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। নন্দ ঘর আনন্দ ভয়, জয় হো নন্দলাল কি, শ্রী কৃষ্ণ ভগবান কি জয় হো। জয় শ্রী কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুদেব।